ডায়মন্ড হারবার থেকে লড়তে প্রস্তুত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে 2-3 দিনেই, জানালেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। কয়েক মাস ধরেই নওশাদ বলে আসছেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান। দল অনুমতি দিলেই প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়তে প্রস্তুত, দলের অনুমতি পেলেই প্রচার শুরু করে দেবেন, জানালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়ক নওশাদ সিদ্দিকী শুক্রবার সাক্ষাৎকারে তিনি ডায়মন্ড হারবার বর্তমানে সাংসদকে প্রাক্তন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত কয়েক মাস ধরেই নওশাদ বলে আসছেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান। দল অনুমতি দিলেই প্রার্থী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি নওশাদের দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী সভা থেকে বলেছিলেন, আমরা ডায়মন্ড হারবারে প্রার্থী দেব। তারপর সেই সম্ভাব্য আরও জোরালো হয়, কিন্তু নওশাদের ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি আইএসএফ। নওশাদ বলেছেন, আমি লড়তে প্রস্তুত, আশা করি আগামী 2-3 দিনের মধ্যেই দলের অনুমতি পেয়ে যাব। আমি ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াতে চাই। এখানে এই মুহূর্তে যে বিদায়ী ও সাংসদ রয়েছেন তার বিরুদ্ধে আমি লড়ব এবং তাকে প্রাক্তন করে দেব। আমি জিতব বলেই আশাবাদী, আমার হারার ভয় নেই। জয় সম্পর্কে নওশাদ এত নিশ্চিত এবং আত্মবিশ্বাসী হলে কেন তার দল এ বিষয়ে একমত হচ্ছে না? নওশাদ বলেন, দলে আলোচনা চলছে, তবে আর বেশি সময় লাগবে না। আইএসএফের একটি সূত্রের খবর, নওশাদ অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়ান তা দলের অনেকেই চাইছেন না। তারা এই সিদ্ধান্ত থেকে বিরত থাকতে নওশাদকে অনুরোধ করছে। তাদের যুক্তি, নওশাদ ডায়মন্ড হারবার থেকে লড়াই করলে অন্যান্য কেন্দ্রে আইএসএফের প্রচার ধাক্কা খাবে। তবে নওশাদ এ বিষয়ে এখনও অনড়। ডায়মন্ড হারবারে নওশাদ প্রার্থী হলে তাদের আপত্তি নেই বলে আগেই জানিয়েছে সিপিএম। এই ডায়মন্ড হারবার থেকে কোন দল জিততে পারে, তৃণমূল না আইএসএফ? আপনাদের মূল্যবান মতামত ও কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন।